আজকের রেসিপি কাঁচা নারকেলের পাটিসাপটা। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ কি বানাবো বলুন তো? আজ বানাবো কাঁচা নারকেলের পাটিসাপটা। তো এই যে নারকেলটা কিন্তু আমি কড়াইতে একটু নাড়বো না, চিনি দিয়ে প্রথমে এটাকে সুন্দর করে মেখে নেব। যারা নারকেল প্রেমী তাদের জন্য কিন্তু এটা বেস্ট, অসাধারণ লাগে। কিন্তু আমরা তো নারকেল চিনি দিয়ে কড়াইতে নেড়ে চেড়ে একটু পাক দিয়ে তারপরে দিই, কিন্তু কাঁচা নারকেল দিয়ে সত্যি বলছি যারা নারকেল প্রেমী অসাধারণ লাগে। কিন্তু নারকেল যাদের বেশি পছন্দ, তো আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ, ও মাঝে মাঝেই বলে এটা বানানোর জন্য। আজকেও বায়না হয়েছে, তাই তারই আয়োজন চলছে। তো চলুন এটাকে প্রথমে সুন্দর করে মেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এটা দুধ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। একটু মিশিয়ে নিলাম, হালকা একটুখানি লবণ দিয়েছিলাম। তো প্রথমে কি করেছি, দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম আর এতে দিয়ে দিয়েছিলাম চিনি। তো চিনিটা কিন্তু আমার অলমোস্ট গলে গেছে। তো এতে চিনি দিয়ে দিলে কি হয়, ব্যাটারটা যখন আমরা বানাই অনেকক্ষণ ধরে ফেটাতে হয়। ফেটালে ভালো হয়, কিন্তু চিনিটা অনেক সময় দানা থেকে যায়। আর এই যে এলাচের গুঁড়ো, আমরা সাধারণত কিসে এলাচের গুঁড়ো দিই, যে ভেতরের পুরটা বানাই তাতে। তো আজকে সেটাই দেব না, আজকে এই যে দুধটার মধ্যে দিয়ে দিলাম যে ব্যাটারটা বানাবো সেটাই দেবো। চলুন এবার ব্যাটারটা বানিয়ে ফেলি। চলুন এবার বানিয়ে নিই, এটাকে সুন্দর করে মিক্স করে নেব। তো ব্যাটারটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এই যে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় কতটা পাতলা। এটা কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়োর। আপনারা চাইলে একটু ময়দা দিতে পারেন, আমার চালের গুঁড়োটায় ময়দাটা দেওয়া লাগবে না, খুবই মিহি। তো চলুন শুরু করে দিই। কড়াইতে তাওয়া বসিয়ে দিয়েছি, হালকা তেল ব্রাশ করে নেব। এবার দিয়ে দেবো ব্যাটার। এবার দিয়ে দেবো এতে এই যে কাঁচা নারকেলটা মেখে রেখেছিলাম, এগুলো কুড়েছিলাম সেই ভিতরেরগুলো, এটা দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে নেব। চালের গুঁড়ো দিয়েও কিন্তু সুন্দরভাবে উঠে আসছে, কোনো কিন্তু সমস্যা হবে না। চালের গুঁড়ো দিয়ে গুললে দুধটা কিন্তু একটু উষ্ণ গরম দিলে কোনো অসুবিধা হয় না, ঠান্ডা দুধে গুললে কিন্তু অসুবিধা হয়। চলুন এবার নামিয়ে ফেলি। আর একটা দেখিয়ে দিই, এই যে এরকম ভেতরে একটুখানি কাঁচা থাকা অবস্থায় দিয়ে দেব নারকেলের পুরটা। যেহেতু নারকেলের পুরটা কাঁচা, তাই এটা চালের গুঁড়ো খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি টেনে নেয়। এবার এই যে এটাকে উল্টে দেব। তো দেখুন এই যে একটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, কাছে আনলে বোঝা যাচ্ছে কতটা সুন্দর জালিদার হয়েছে। তো চলুন বানিয়ে ফেলি কটা। তো বন্ধুরা দেখুন, আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। এই যে কাঁচা নারকেল কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর এই যে পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিয়েছি। খেতেও কিন্তু দারুণ টেস্ট, ভেতরে এলাচটা দিয়েছি ব্যাটারটায়, ওই জন্য কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো চলুন আপনারাও চটপট বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।